সো একজন মাসে ৪৫ লাখ টাকা ইনকাম করেছে, তার দেখা দেখি আপনি কি ফেসবুকে আসবেন, নাকি আপনার মধ্যে সেই গুণটা রয়েছে যেই গুণ দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, নিজের মেধা, নিজের বুদ্ধি আর নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন, তার জন্য এখানে আসবেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান প্রেক্ষাপটে আপনি কোনটা দেখে আসলে ফায়দামান হবেন আর কোনটা দেখে আসলে এখানে বস্তা নিয়ে চলে যেতে হবে সেটা নিয়েই আলোচনা করতেছি। সো প্রথমে বলে রাখি, যেহেতু ফেসবুক এমন একটা বর্তমানে প্ল্যাটফর্ম যেখানে সকলেই আসতে চাচ্ছে, অনেকে তো নিজের কাজকর্ম ফেলাই থুয়ে নিজের চাকরি থেকে রিজাইন দিয়েও ফেসবুকে আসতে চাচ্ছে। কারণ কি, ফেসবুকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করা যাচ্ছে। হ্যাঁ, এখন কয়জন সেটা ইনকাম করতেছে সেটাও কিন্তু ব্যাপার, আর কারা সেই পর্যায়ে চলে গিয়েছে সেটাও কিন্তু একটা ব্যাপার। এখন আপনি নতুন শূন্য থেকে শুরু করলেন আর আসলেন, আর ওই পরিমাণ কি টাকা ইনকাম করতে পারবেন? ডেফিনেটলি নট। এক সময় কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক কম ছিল, আর সেই সময় ফাঁকা মাঠে যারা গোল দিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করেছে বা করতেছে, তারাই কিন্তু এখনও সেই পর্যায়ে আছে, অর্থাৎ উপরেই আছে। অর্থাৎ তখন কম কন্টেন্ট ক্রিয়েটর ছিল, ফেসবুকে যারা ভিডিও দেখতো তাদের সংখ্যা বেশি ছিল। আর বর্তমানে কি অবস্থা, বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, সকলেই এই অর্থ দেখে সকলেই চাচ্ছে যে আমিও ফেসবুকে কিছু করতে চাই, আমিও ফেসবুক থেকে অর্থ ইনকাম করতে চাই। এখন মূলত মেইন কথা হচ্ছে, আপনি যদি অন্যের দেখা দেখি মনে করেন যে আমিও আসবো, কয়দিন কাজ করব আর টাকা ইনকাম করব, তাহলে আপনি ঘুমের ঘরে আসেন। কারণ কি, বর্তমানে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর প্রত্যেকেই চাচ্ছে তাদের কন্টেন্ট কোয়ালিটি যেন হাই হয়। সো এই হাই কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনার কিন্তু কম্পিটিশন দিতে হবে। প্লাস আপনি কিভাবে উপরে উঠবেন, অন্যের দেখা দেখি কন্টেন্ট ক্রিয়েট করে এখন মানুষ অনেক বেশি সচেতন। এখন মানুষ একই জিনিস পছন্দ করে না বারবার দেখতে। আপনি যদি ইউনিক কিছু তৈরি করতে পারেন, আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি বা নিজের মেধার কাজে লাগিয়ে এখানে যদি হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করে নিজের অডিয়েন্স তৈরি করতে পারেন, 100% আপনি শিওর থাকুন আপনি এখানে রাজত্ব করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যের দেখা দেখি বা অন্যরা কি করতেছে সেই দেখা দেখি সেম কন্টেন্ট উপস্থাপন করেন, এখানে বেশি দিন আপনি থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই বস্তা নিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। আপনি যেটা করতে পারেন, আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কোনো পার্সন হয়ে থাকেন, অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো বিশেষ গুণ থাকে, অর্থাৎ আপনি আসবেন আর ভাইরাল হয়ে যাবেন, বা আপনি আসবেন আর কিছু কন্টেন্ট তৈরি করলেন যেই কন্টেন্টগুলো মানুষ রাতারাতি পছন্দ করবে বা ফেমাস হয়ে যাবেন আপনি, সেক্ষেত্রে আপনি 100% শিওর থাকুন এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। আর আপনি যদি সাদামাটা পার্সন হয়ে থাকেন, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে চাচ্ছেন অথচ পারতেছেন না, সেক্ষেত্রে আপনি খালি দিনকে দিন হতাশ হবেন। কারণ আপনার ভিউ থাকবে না, ফলোয়ার থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি এখানে আসবেন, কিছু সময় ব্যয় করবেন, আর বিনা পয়সায় গাধার খাটা খেটে আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। সো তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, আপনি এখানে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে। অন্য কত টাকা ইনকাম করতেছে সেটা দেখে এখানে আপনি আসলে আরও তাড়াতাড়ি আপনাকে বিদায় নিতে হবে, আর প্রচুর পরিমাণ হতাশ হতে হবে। আপনাকে যেটা করণীয়, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আর আপনি যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে পারেন, আপনি যদি মনে করেন যে অন্যরা যে কন্টেন্ট তৈরি করতেছে সেখান থেকে আপনি উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে পারেন, নতুন কিছু আনতে পারেন, সেই দক্ষতা যদি আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন। এসে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে থাকেন, আর ততদিন পর্যন্ত তৈরি করতে থাকেন যতদিন না আপনি সাকসেসের দেখা পান। অর্থাৎ আপনি যদি সাকসেস হতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ধৈর্য আর পরিশ্রম সহকারে লেগে থাকতে হবে। ততদিন লেগে থাকতে হবে যতদিন না আপনি সাকসেসের দেখা পান। এখন কথা হচ্ছে কতদিন লাগতে পারে, এটা হয়তো বা কয়েক মাস লাগতে পারে অথবা কয়েক বছরও লাগতে পারে। এখন এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর, আপনার ফলোয়ারের উপর, আপনার পরিচিতির উপর। সো সেই পরিচিতি, সেই ফলোয়ার আর সেই কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, আপনি 100% আজ না হোক কাল এখান থেকে সাকসেস ঠিকই পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।